নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গ্রহদের চরিত্র বা কারকতা সম্বন্ধে যে আলোচনা শুরু করেছি তা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। রবি বা সূর্য এবং চন্দ্র সম্বন্ধে ইতিমধ্যে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব মঙ্গল গ্রহ সম্বন্ধে। রবি ও চন্দ্রের পর গ্রহ হিসেবে মঙ্গলের প্রভাব আমাদের ওপর খুব বেশি। রবি জীবনী শক্তি ও সৃষ্টির কারক। চন্দ্র সেই জীবনী শক্তিকে দেহের মধ্যে সঞ্চয় করে রাখে। আর মঙ্গলের কাজ বাইরের অনিষ্টকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। অর্থাৎ রবি কর্তা, চন্দ্র গৃহিণী বা ভাণ্ডারী, মঙ্গল সেনাপতি ও শান্তিরক্ষক। বাইরের শত্রুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করা এবং আভ্যন্তরীণ শত্রুকে দেহের মধ্যে থেকে বহিষ্কার, এই দুই মঙ্গলের কাজ। মঙ্গল সদাই সতর্ক, সব সময় সজাগ। তার সতর্ক দৃষ্টি সারা দেহের ওপর রাত দিন ঘুরে বেড়াচ্ছে। মঙ্গল নিদ্রিত হলে ভিতরের বিদ্রোহ ও বাইরের আক্রমণ থেকে আত্মরক্ষা করা অসম্ভব। মঙ্গল আত্মরক্ষার কারক, সেই জন্য মঙ্গল চিরকুমার এবং শক্তিহস্ত। কুমার কারণ স্ত্রীবিলাসে শক্তি ক্ষয়ের সম্ভাবনা আছে। একদিকে মঙ্গল শক্তির আকর। রবির স্থির তেজ মঙ্গলে ক্রিয়াশীল শক্তিতে পরিণত হয়। মঙ্গল কর্মী, প্রাণ শক্তির প্রাচুর্যে তেজস্বী ঘোড়ার মতোই কেবল বন্ধন খুলে বেরোতে চায়। মঙ্গল আবার অহংকারে পরিপূর্ণ। মঙ্গল সাহসের কারক, বিক্রমের কারক, কার্যকারিতা ও ক্ষিপ্তকারিতার কারক। ভয় বলে সে কিছু জানে না। দুর্বলতার স্থান তার নেই। ধীরতা স্থিরতার সঙ্গে কাজ করা তার পক্ষে সম্ভব না। তার মত হলো আগে কাজ পরে বিবেচনা। আবার অনেকভাবে মঙ্গলকে ব্যাখ্যা করা যায়। মঙ্গল স্বাধীনতার পূর্ণ মূর্তি। সে চায় সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ স্বাধীনতা। সামান্য একটু বন্ধনও তার পক্ষে কষ্টকর। নিজের অধিকারের ক্ষুদ্রতম অংশ ছাড়তে সে নারাজ। নিজের প্রতিষ্ঠা সে পুরোপুরি চায়। আপোষ করা তার প্রকৃতি বিরুদ্ধ। রবিও স্বাধীনতা প্রিয়, বৃহস্পতিও স্বাধীনতার পক্ষপাতী। রবি স্বাধীনতা চান নিজের গৌরবের জন্য, কাজেই তার কাছে ক্ষমা আছে। বৃহস্পতির স্বাধীনতা জ্ঞান ন্যায়ের ওপর, নিয়ম ও শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত। বৃহস্পতি যেমন নিজের স্বাধীনতা চান, তেমনি অপরের অধিকারও স্বীকার করেন। কিন্তু মঙ্গল সম্পূর্ণ আত্মসর্বস্ব, স্বাধিকার লোভী। অপরের অধিকারের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের সৃষ্ট জগতে মঙ্গল অগ্নিস্বরূপ। সে যার সংস্রবে আসে তাকেই গরম করে তোলে, তাকেই দগ্ধ করতে চায়। তার গতি ঠিক একভাবে এক পথে চলে না। আগুনের স্ফুলিঙ্গের মতো তা চারিদিকে ছড়িয়ে পড়তে চায়। সেই জন্য যারা নতুন মত ও নতুন পথে প্রবর্তন করতে চান, সেই সব সংস্কারদের রাশিচক্রে মঙ্গলের প্রাবল্য দেখা যায়। এই একই কারণে মঙ্গলের প্রভাব যাদের উপর বেশি, তাদের মধ্যে তেজস্বিতাপূর্ণ হঠকারী অভিব্যক্তি দেখা যায়। মঙ্গল আবার সত্যের উপাসক, কিন্তু তার মধ্যে বিবেচনা বা সহিষ্ণুতার একান্ত অভাব। যা তিনি সত্য বলে জানেন বা মনে করেন, তার প্রতিবাদ তার অসহ্য। অন্যের মতের উপর তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। অপরের মতবাদেও যে কিছু সত্যি থাকতে পারে, এ ধারণা মঙ্গলের পক্ষে অসম্ভব। তাই তার মতের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে প্রবল প্রতিবাদ করেন এবং আক্রমণের উপর আক্রমণ করে বিরুদ্ধ পক্ষকে ব্যতিব্যস্ত করে তোলেন। যতক্ষণ না পর্যন্ত প্রতিপক্ষ বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার শান্তি আসে না। আপোষ বা রফা তার প্রকৃতি বিরুদ্ধ। যদিও মঙ্গলের উদ্দেশ্য আত্মরক্ষা, তবুও প্রতিপক্ষকে পরাজিত করার জন্য যখন তিনি উদ্যত হন, তখন ব্যক্তিগত ক্ষতির চিন্তা তার মনে আসে না। তার একমাত্র লক্ষ্য থাকে প্রতিপক্ষের নাশ। তার জন্য তিনি নিজে মৃত্যুবরণ পর্যন্ত করতে পিছপা হন না। যারা দেশ সেবক বলে বিখ্যাত, তাদের প্রত্যেকের কোষ্ঠীতে মঙ্গলের প্রাবল্য দেখা যায়। আগেই বলেছি যে মঙ্গলের কাজ দেহ থেকে আবর্জনার বহিষ্কার এবং
বাইরের অনিষ্টকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। কাজেই মঙ্গলের মধ্যে প্রাণ শক্তি সব গ্রহের চেয়ে বেশি অভিব্যক্ত। এই প্রাণের প্রাচুর্যের জন্য মঙ্গলের মধ্যে হঠকারিতা ও প্রবৃত্তির প্রাবল্যতা বিশেষ রূপে পরিলক্ষিত হয়। মঙ্গল কুমার বটে এবং বিবাহ বন্ধন শিকারেও সে অনিচ্ছুক বটে, কিন্তু যখন দুর্বল রাহু বা শুক্রের মতো গ্রহের সাথে সে যুক্ত হয় তখন আসঙ্গ লিপ্সা তার মধ্যে প্রবলভাবে অভিব্যক্ত হয়। কিন্তু সে প্রবৃত্তির মধ্যেও সে তার নিজের স্বভাব অটুট রাখে। এখানেও অহংকারী মনোভাব প্রবল এবং নিজের সুখী একমাত্র কাম্য হয়ে দাঁড়ায়। যৌন সম্মিলনের মধ্যে যে আত্মত্যাগের ভাব তাকে পশুবৃত্তির থেকে উন্নততর করে তোলে, তার সম্পূর্ণ অভাবই পরিলক্ষিত হয় মঙ্গলের মধ্যে। এর কারণ মঙ্গল প্রাণ শক্তির কেন্দ্র বলে যে গ্রহের বা রাশির সঙ্গে সে সম্বন্ধ করে তাকেই সে উদ্দীপ্ত প্রাণবন্ত করে তোলে এবং সেই রাশি বা গ্রহের দ্বারা সূচিত ফলগুলোর তীব্রতা বৃদ্ধি করে। রাশি বা গ্রহের সঙ্গে সম্বন্ধ যদি শুভসূচক হয় তাহলে সেই ফলগুলি জোরালো হলেও অসঙ্গত হয় না, কিন্তু সম্বন্ধ অশুভ সূচক হলে অসংযত ও বিশৃঙ্খলভাবে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, বুধের সঙ্গে মঙ্গলের যদি শুভ সম্বন্ধ হয় তাহলে জাতকের বুদ্ধি ও মেধাশক্তি, উদ্ভাবনী শক্তি, লেখার ও বলার ক্ষমতা প্রভৃতি ভালোভাবে প্রকাশিত হবে। কিন্তু বিরুদ্ধ সম্বন্ধ হলে জাতকের মধ্যে বুদ্ধির বিকৃতি, মিথ্যে কথা বলা, বাচালতা প্রভৃতি অভিব্যক্ত হবে। মঙ্গল নির্দেশ করে নিজেকে কর্মে অভিব্যক্ত করার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারকে কর্মে পরিণত করার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি চরিতার্থ করার ইচ্ছা, নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস। এখানে একটা কথা বলা প্রয়োজন, প্রবৃত্তি নির্দেশ করে চন্দ্র, চরিতার্থ করার ইচ্ছা মঙ্গলের, আর সংযমের ইচ্ছা শনি ও কেতুর। এছাড়া ভাব জগতে মঙ্গল নির্দেশ করে তেজস্বিতা, শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব, ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, অপরের সঙ্গে শত্রুতা, বিবাদ বিসংবাদ, জীবনী শক্তি, উৎপীড়ন, মামলা মোকদ্দমা, দুর্ঘটনা, সংগঠন শক্তি, ঔদ্ধত্য, তীক্ষ্ণ বুদ্ধি, কলকারখানা, রোগ প্রতিষেধক ঔষধ, উদ্ধত মেজাজ বা উদ্ধত ব্যক্তি, ক্ষিপ্রতা, গর্বিত ব্যক্তি, সেনাপতি, যোদ্ধা, শান্তিরক্ষক, পুলিশ বা সামরিক কর্মচারী, জমি জায়গা, গৃহ নির্মাণ কার্য, গৃহ বা যে কোনো বিল্ডিং নির্মাণের উপকরণ, আগুন, লাল রং, উত্তাপ, কারিগর, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, যন্ত্রাংশ যা দিয়ে শক্তি সরবরাহ করা যায়, বিদ্যুৎ, বাষ্প, উত্তাপ প্রভৃতি শক্তি সবই নির্দেশ করে মঙ্গল। কিন্তু শক্তি প্রয়োগের কৌশল বা শক্তির নিয়ম বা বিজ্ঞান নির্দেশ করে শুক্র। শক্তি প্রয়োগের সাধারণ প্রণালী নির্দেশ করে বুধ। সেই জন্যই বলা যায় যে মঙ্গল কুলি মাত্র। বুধের সম্বন্ধে মিস্ত্রি, আর শুক্রের সহযোগে বা শুভভাবস্থ ও শুভযুক্ত বা দৃষ্ট রাহুর সহযোগে ইঞ্জিনিয়ার। মঙ্গলের জাতক হবে অত্যন্ত ডাইনামিক এবং তার মধ্যে সর্বদা সক্রিয়তা পরিলক্ষিত হবে। এরা পরের অধীনে কাজকর্ম বিশেষ পছন্দ করেন না। এদের শারীরিক সক্ষমতা হবে অত্যন্ত ভালো। ভয়ঙ্কর বলে কোনো জিনিস এদের মধ্যে দেখা যাবে না। এরা কখনো পিছু হটতে জানে না এবং সরাসরিভাবে এদের মোকাবিলা করে দমানো প্রায় অসম্ভব। একমাত্র মিষ্টি কথা দিয়ে এদের বশ করা সম্ভব। প্রকৃত ও যথার্থ মঙ্গলের জাতক হবেন শৌর্য বীর্যের প্রতীক। কিন্তু মঙ্গল অশুভ স্থানস্থ হয়ে অশুভ গ্রহ দৃষ্ট বা যুক্ত হলে এবং শুভ গ্রহের সংযোগবিহীন হলে জাতক হয়ে পড়বেন অসুর বা পাশবিক প্রকৃতির। তবে ক্রিমিনাল বলতে যা বোঝায় ঠিক সেই রকম কিন্তু মঙ্গলের জাতক হতে পারেন না। এদের প্রয়োজন ও চাহিদা মোটামুটিভাবে মেটানো সম্ভব। এরা সাধারণত অপরাধ করেন না। মঙ্গলের জাতক বা জাতিকা হবে মাঝারি উচ্চতা সম্পন্ন, দেহ হবে পেশিবহুল ও সুপুরুষোচিত, গলার স্বর হবে আদেশাত্মক, কোনোভাবে তার আদেশ অমান্য করলে তিনি ক্রুদ্ধ হয়ে পড়বেন। চলাফেরা ইত্যাদিতে প্রচণ্ড স্মার্টনেস থাকবে। তার প্রচণ্ড ব্যক্তিত্ব ও বিদীর্ণ করার ক্ষমতার জন্য সাধারণ মানুষ তাকে নেতা হিসেবে মেনে নেবেন।
জাতক কখনো শঠতা, কূটনীতি বা প্রবঞ্চনার আশ্রয় নেন না। সর্বদা সরাসরি স্পষ্ট কথা বলে সংঘাতের মাধ্যমে মীমাংসায় আসার চেষ্টা করেন। এদের সক্ষমতা ও বিদীর্ণ করার ক্ষমতা এত বেশি থাকে যে সহজেই এরা যে কোনো পর্যায়ে স্থির লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। অনেকে আবার জাতককে ইউটিলাইজ করে নিজেদের ভাগ্যকে কিছুটা ভালো করে নিতে চেষ্টা করেন। তবে অশুভ স্থানস্থ, অশুভযুক্ত দৃষ্ট মঙ্গলের জাতক হয়ে পড়েন ভয়ঙ্কর প্রকৃতি। এরা পুরোপুরি হৃদয়হীন, চরিত্রদোষযুক্ত ও দুর্বলের উপর অত্যাচারী হয়ে থাকেন। যে কোনো রকম পাপ কাজ করা এদের পক্ষে সম্ভব। প্রকৃত শুভ মঙ্গলের জাতক সর্বদা সমাদৃত হন এবং এরা বীরত্বের প্রতীক হিসেবে গণ্য হন। মঙ্গলের শুভ প্রভাবে জাতক ভালো খেলোয়াড় হতে পারেন। যে কোনো খেলা বা শরীরচর্চা নির্দেশ করে মঙ্গল। আমার আলোচনা আজ এই পর্যন্তই। আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।